আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রাজিলের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে। লাতিন আমেরিকার কনটেক্সটটা হাই ভোল্টেজ একটা ম্যাচ, ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ, যেটা কিনা বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকাল ভোর বা সকাল 6টা 45 মিনিট থেকে অনুষ্ঠিত হবে। ব্রাজিল নিজেদের ঘরের মাঠে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে, এবং যে করে হোক এই ম্যাচটা ডরিভাল জুনিয়রের শিষ্যদের আসলেই জয় নিয়ে মাঠ ছাড়তে হবে। এই মুহূর্তে ব্রাজিলের প্রেডিক্টেড লাইন আপ সম্পর্কে ব্রাজিল কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলোতে কমন কয়েকটা ছবি পাচ্ছি। যেমন এই মুহূর্তে প্রথম ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা এবং রড্রিগোর সাথে সেন্টার ফরওয়ার্ড হিসেবে জোয়াও পেদ্রোর কথা বলা হচ্ছে। অর্থাৎ ভিনি জুনিয়র অনেকটুকু হাই অন দ্য পিচ খেলবেন একজন প্রপার উইঙ্গার হিসেবে, রাফিনা অনেকটা নেইমারের জায়গাটাতে নাম্বার 10 রোলটা প্লে করবেন, রড্রিগো রাইট উইংয়ে একটু নিচে নেমে খেলতে পারেন, সেন্টার ফরওয়ার্ডে জোয়াও পেদ্রো থাকতে পারেন। অর্থাৎ এখানে চারজনের একটা অ্যাটাক লাইন দেখা যেতে পারে। পরবর্তী একটা ছবিতে এখানে জোয়াও পেদ্রোর জায়গায় স্যাভিনোকে রাখা হয়েছে এবং স্যাভিনো রাইট উইংয়ে নেমে এসেছেন এবং রড্রিগো ডিবক্সের মধ্যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে চলে গিয়েছেন। এটাও একটা ভ্যারিয়েন্ট হতে পারে। এই ফরমেশনেও শেষ পর্যন্ত ব্রাজিল মাঠে নামতে পারে। দুটো ফরমেশনই দিন শেষে 4-2-3-1 কিংবা এটার কাছাকাছি একটা জিনিস, এবং দুটো ফরমেশনই বলছে যে ফাইনাল থার্ডে চারজন অ্যাটাকারকে রেখে মিডফিল্ডে ডবল পিভট ব্রুনো গিমারেস এবং গার্সনের সম্ভবত পিভট দেখা যেতে পারে, কমন গ্রাউন্ড হিসেবে পাচ্ছি। এবং আমার কাছে মনে হয় এখানে এসে আসলে ডরিভাল জুনিয়রের বেশ কয়েকটা ইকুয়েশন মেলানোর ব্যাপার ছিল। জানি না এটাই বেস্ট পসিবল সলিউশন কিনা, বিশেষ করে মিডফিল্ড ব্যালেন্সের ক্ষেত্রে, এবং এটার সবচেয়ে বড় উত্তর কিন্তু এই ম্যাচটাতে দিতে হবে। ব্রুনো গিমারেস এবং গার্সন ছাড়া একেবারে পিওর মিডফিল্ড প্রোফাইল কিন্তু ফাইনাল থার্ডের প্লেয়ারদের কাউকে মনে হচ্ছে না, এবং এটাও আসলে ডিটেক্ট করে যে রাফিনা যথেষ্ট নিচে নেমে খেলতে বাধ্য হবেন, এবং এটাও একটা আমার কাছে ব্যাপার বলে মনে হচ্ছে, কারণ রাফিনা যতটা হাই অন দ্য পিচ থাকবেন তত বেশি সুযোগ আসবে। এখানে একজন মিডফিল্ডারের একটা ঘাটতি রয়ে গেছে কিনা সেটার একটা প্রশ্ন আমার মনের মধ্যে থেকে যাচ্ছে। আমরা যদি আরেকটু নেপথ্যে আসি, আপনি যখন চারজন অ্যাটাকারকে খেলেন ফাইনাল থার্ডে, তখন প্রথাগতভাবে সাধারণত 4-2-3-1 ফরমেশনে যখন দেখা যায় যে রাইট ব্যাক এবং লেফট ব্যাকরা অনেকটুকু উপরে উঠে আসেন এবং সেখানে কন্ট্রিবিউট করেন, এটা ব্রাজিলের ক্ষেত্রে সহসা দেখা যায় না। সহসা আমরা এটা এই কোচ অর্থাৎ ডরিভালের ফিক্সচারে দেখিনি বা ফরমেশনে দেখিনি, বা ট্যাকটিক্সও খুব একটা বেশি অনফিল্ডে দেখা যায়নি যে রাইট ব্যাক লেফট ব্যাকটা অনেকটুকু উপরে উঠে এসেছেন। তাদেরকে উপরে উঠে আসতে হবে। ভিনিসিয়াস জুনিয়র, স্যাভিনো, রড্রিগো উইংয়ে যারা খেলবেন তাদেরকে পাসিং অপশান দিতে হবে। যেহেতু আপনি উইং বেসড একটা সিস্টেমই শেষ পর্যন্ত রেপ্লিকেট করতে বাধ্য, সেক্ষেত্রে এখানে ফুল ব্যাকদের ওভারল্যাপ করে উপরে উঠে আসাটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। এবং উপরে উঠে আসলে সমস্যাটা এটা হয় যে একটা ডিফেন্সিভ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যেটা নষ্ট করতে চান না বলেই হয়তোবা অনেক সময় ডরিভাল তাদেরকে উপরে ওঠার দুইজনকে একসাথে লাইসেন্স দেন না, এবং সেক্ষেত্রে ফাইনাল থার্ডও কিন্তু একটা সমস্যা হয়। মোটা তাকে বলা চলে যে ডরিভালের আমলে ব্রাজিল ডিফেন্সিভলি হয়তোবা ভালো ফুটবল খেলেছে, সলিড অনেকগুলো ম্যাচ খেলেছে, তবে অফেন্সিভলি যতটা ভালো করা উচিত ছিল ততটুকু কি করতে পেরেছে? ব্রাজিলের এই অ্যাটাক লাইন নিয়ে প্রতিপক্ষের জালে 2, 3, 4টা করে গোল কিন্তু সেভাবে খুব একটা বেশি আসেনি। এর পেছনে একটা বড় কারণ এটা যে ওই যে পারফেক্ট ব্যালেন্স, আপনি এখানে ফুলব্যাকদেরকে উপরে উঠে আনলে ডিফেন্স একটা সমস্যা হয়, নিচে বসিয়ে রাখলে উইঙ্গাররা যথেষ্ট পাসিং অপশান, যথেষ্ট হেল্পিং হ্যান্ড পান না, এমন একটা কিন্তু সমীকরণের মার প্যাচে ডরিভাল জুনিয়রের সিস্টেমটা আছে। এখান থেকে বের হয়ে আসার মোক্ষম সুযোগ এটা, দেখা যাক এবার তারা আসতে পারবে কিনা। এরপর যদি আমি কলম্বিয়ার প্রেডিক্টেড লাইন আপের দিকে চলে যাই, বড় বড় মতো লাইন আপে আপনি এখানে হামেস রড্রিগেজকে পাবেন, লুইস ডিয়াজকে পাবেন। তারাই কিন্তু তুরুপের তাস, শুধুমাত্র বল পায়ে নয়, এরিয়ালও লুইস ডিয়াজের একটা প্রেজেন্স ডিবক্সে আপনি দেখতে পারবেন। মিডফিল্ডে রিওস, লার্মা, অ্যারিয়াসরা খুবই পরিশ্রমী ফুটবলার, তবে অবশ্যই সবচেয়ে সেরা মিডফিল্ড এটা বলার সুযোগ নেই, এবং যথেষ্ট পরিমাণ বিকল্প যে বেঞ্চে আছে সেটাও বলার সুযোগ নেই। তবে ফুল ব্যাক পজিশনে যারা শুরু করতে পারেন, বিশেষ করে মুনিয়স কিংবা বোরহা, এরা কিন্তু অনেকটুকু হাই অন দ্য পিচ থেকে এই ফাইনাল থার্ডে প্লেয়ারদেরকে যথেষ্ট হেল্প করতে পারেন। ফুল ব্যাকদের লাগাতার পরিশ্রম করতে পারাটা কলম্বিয়ার এই সিস্টেমের একটা খুব ভালো দিক, খুব ভালো একটা বৈশিষ্ট্য। এর পাশাপাশি হামেস ডিয়াজের মতো প্লেয়াররা যদি তাদের একক নৈপুণ্য দেখাতে পারেন, তাহলে এখানে অবশ্যই বলার মতো অনেক জায়গা থাকবে। হাই কন্টেস্টের একটা ম্যাচ দেখার অপেক্ষায় আছি, দেখা যাক ফাইনালে কি হয়। ধন্যবাদ সবাইকে।